হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা একটু জানবো যে রাহমানিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ভোলা মাদ্রাসার পরিবেশগত অবস্থা এবং মানগত অবস্থা নিয়ে আমরা তার কাছ থেকে অল্প সময়ে একটু সাক্ষাৎকার নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। শুকরিয়ার পরে আসলে আমি আজকে যে মাদ্রাসায় এসেছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা জুবায়ের হোসেন সাহেব দামাত বারকাতুহু আলিয়া, আল্লাহ ওনার হায়াতকে দীর্ঘায়ু করুক। তো প্রথমত আমার এই ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। তো যতই এই ভাইয়ের সাথে আমি চলাফেরা করতেছি, কথাবার্তা বলতেছি, আলহামদুলিল্লাহ দিন দিন তার প্রতি আমার ভালোবাসা বেড়েই চলছে। তো আলহামদুলিল্লাহ আমি জানতে পারলাম যে আমার ভাই তিনি এই আল্লাহ তাআলার দ্বীনের একটি মহান উদ্যোগ নিয়েছেন। তো সেই মহান উদ্যোগের নাম হচ্ছে মাদ্রাসাতুর রহমানিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ভোলা। তো এ সম্পর্কে শোনার পরে আমি এখানে আসলাম। আসার পরে দেখলাম আলহামদুলিল্লাহ হুজুরের মন যেমন আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা অনুযায়ী এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন, তার দ্বারা এই পর্যন্ত নিয়ে এসেছেন। তো আসার পরে মাদ্রাসার আশেপাশের পরিবেশ, তারপরে মাদ্রাসার অভ্যন্তরীণ পরিবেশ, ছাত্রদের খাবার জায়গা, শোবার জায়গা, পড়ার জায়গা, তারপরে উস্তাদদের থাকার যে বেডরুম, সবগুলোই প্রশংসনীয়। তো এই মাদ্রাসায় আমি যতটুকু বুঝি, আমি তো আমার এই ভাইয়ের সাথে অনেক দিন থেকে সম্পর্ক। কোনো শিক্ষক এখানে যদি শিক্ষকতা করে, ঠিক সে নিজেকে গর্বিত মনে করতে পারবে, এবং যেই ছাত্র এখানে ভর্তি হবে এবং পড়ালেখা করবে, আমি আশাবাদী এবং এটা আমার ভিতর থেকে, আমার মন থেকে আমি বলতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটি ছাত্র যোগ্যতা সম্পূর্ণ হাফেজ এবং আলেম হওয়ার জন্য